গত কয়েকদিন ধরে আপনারা একটা নিউজ হয়তোবা দেখতেছেন যে বিটিসিএল নতুন সিম চালু করতে যাচ্ছে এবং সেটা নিয়ে বেশ কয়েকটা গুঞ্জনও দেখতে পাচ্ছেন। আবার দেখতেছেন যে তারা ভার্চুয়াল নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে, তাদের কোনো মোবাইলের টাওয়ার নাই, তাহলে আসলে কিভাবে কি হতে যাচ্ছে। সো এটার ক্লিয়ার আইডিয়া আজকের ভিডিওতে পাবেন। তবে একটা জিনিস নিয়ে আমি খুবই এক্সাইটেড, বিটিসিএল এর এই প্রজেক্টটা যদি আসলেই বাস্তবে রূপ নেয় তাহলে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি, মোবাইল ইন্ডাস্ট্রি এবং ইন্টারনেট ইন্ডাস্ট্রিতে এমন বড়সড় একটা রেভলিউশন আসতে যাচ্ছে যেটা অকল্পনীয়, লাইক স্বপ্নের মতো মনে হবে আপনার কাছে। যে কারণে আমি ভেরি এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় যে সবার এই ব্যাপারটা জানা উচিত। তো প্রথমে তো আসে যে বিটিসিএল আসলে কিভাবে নেটওয়ার্ক সার্ভিসটা বা নতুন সিম চালু করতে যাচ্ছে। তারা মূলত যে সিমটা চালু করবে এটা হলো MVNO সার্ভিস, অর্থাৎ মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর। এখন এইটার মাধ্যমে তাদের নিজস্ব কোনো টাওয়ারের প্রয়োজন হবে না। অন্যান্য ব্র্যান্ডের যেসব টাওয়ার আছে সেই সব টাওয়ার থেকে তারা এইসব ফ্রিকোয়েন্সিগুলো ভাড়া নিয়ে তাদের নিজস্ব সিম চালু করবে নিজস্ব ব্র্যান্ডিং এ। অর্থাৎ একটা তারা সিম চালু করবে, সেই সিমের যে নেটওয়ার্ক গুলো, কানেকশন গুলো বিভিন্ন কোম্পানি টাওয়ার থেকে নিবে। এবং এটার জন্য সব থেকে ভালো যে ব্যাপারটা হবে সেটা হলো, এখন সাপোজ আপনি গ্রামীণের সিম ব্যবহার করেন বা বাংলা লিংকের বা রবির, সেই সিমগুলো দেখবেন কিছু কিছু জায়গায় নেট পায়, কিছু কিছু জায়গায় নেট পায় না। বাট যখন এই বিটিসিএল এর সিমটা নেওয়া হবে তখন কিন্তু বিটিসিএল সারা বাংলাদেশে যার যেখানে নেটওয়ার্ক আছে সেখান থেকে তারা ওই টাওয়ার থেকে কভারেজ নিবে। তার মানে আপনি দেশের যে কোনো প্রান্তে গেলেই সব জায়গায় কিন্তু টাওয়ার পেয়ে যাবেন, কোনো জায়গায় লো সিগন্যালের প্রবলেম আপনাকে পোহাইতে হবে না। অর্থাৎ এইটা গেম চেঞ্জিং হতে যাচ্ছে। স্পেশালি যারা আসলে অন দা মুভে থাকেন, বিভিন্ন এরিয়ায় ঘোরাফেরা করা লাগে, তাদের কিন্তু কোনো সময় লো সিগন্যাল পেতে হবে না। এখন বিটিসিএল এর যে সিমটা তারা চালু করতে যাচ্ছে সেইটা কিন্তু নতুন এবং ভালো যদি ফিচার না নিয়ে আসে তাহলে কিন্তু আমরা যেসব এক্সিস্টিং সিম চালাচ্ছি সেগুলোতেই আসলে স্ট্রিক্ট থাকবো। সো এখানে বিটিসিএল যেসব ফিচার গুলো সম্ভাব্য আনতে যাচ্ছে সেটা হলো আনলিমিটেড ভয়েস কল, অর্থাৎ সারা মাসে আপনি যত ইচ্ছা তত কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে। তারপর হলো আনলিমিটেড ইন্টারনেট। বিটিসিএল এটা ইজিলি করতে পারবে বিকজ তাদের জিপন আছে এবং নিজস্ব আইএসপি আছে, যে কারণে তারা ওই ইন্টারনেটটাকে এই মোবাইল টাওয়ারের সাথে ইজিলি কানেক্ট করে এই ফ্রিকোয়েন্সিটা আমাদেরকে প্রোভাইড করতে পারবে। এবং এখানে বিভিন্ন ওটিটি সাবস্ক্রিপশন আমরা পেয়ে যাবো, যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমও কিন্তু এটার আওতায় থাকতে পারে। এবং এটার কারণে আমাদের দেশে যে পাইরেসির প্রবণতা সেটা কিন্তু খানিকটা কমবে। এবং তাছাড়া আমরা একটা ছাদের নিচে, অর্থাৎ একটা সিমের মাধ্যমে টোটাল কমপ্লিট সলিউশন পেয়ে যাব। ইভেন এমনটা বলা আছে বিটিসিএল 500 টাকার এমন একটা বান্ডেল প্যাকেজ চালু করবে, যে প্যাকেজটা 1 বছরের ইনস্টলমেন্টের মাধ্যমে স্মার্টফোনও কিনতে পারবেন। তবে এটা হাই এন্ড ডিভাইস হবে না, লো এন্ডের ডিভাইস হবে এবং সামান্য কিছু আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। তবে এইটার কারণে চিন্তা করেন যারা অল্প বাজেট আছে বা ফোন কিনতে সামর্থ্য না, তারাও কিন্তু ইজিলি স্মার্ট ডিভাইস গুলো কিনতে পারবে এবং ম্যাস লেভেলে ইন্টারনেটের ব্যবহার এবং মোবাইল ডিভাইস কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস হয়ে যাবে। কারণ মাসে 500 টাকা দেওয়া কিন্তু কোনো ব্যাপারই না, এবং তার সাথে কিন্তু আপনি আনলিমিটেড ভয়েস, ইন্টারনেট এবং ওটিটি সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন। সো ডেফিনেটলি এটা কিন্তু একটা রেভলিউশনারি ব্যাপার। সো এখনো পর্যন্ত যে জিনিসগুলো শুনলেন এবং বুঝলেন, আমার মনে হয় যে আপনার বুঝতে বাকি নাই এই জিনিসটা কি পরিমাণে রেভলিউশনারি হতে যাচ্ছে এবং অন্যান্য যেসব অপারেটর গুলো আছে তাদের পরে কি পরিমাণে প্রেসার ফেলতে যাচ্ছে বিটিসিএল। তবে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কতটুকু আসলে বাস্তবে রূপান্তর হইতে পারে সেটা এখন দেখার বিষয়। কারণ তারা বলতেছে আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কল, ওটিটি সাবস্ক্রিপশন। তাহলে এটার অ্যাকচুয়াল মান্থলি আমাদের কত টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই অ্যামাউন্টটা যদি আসলে কম না হয় এবং সেটা যদি স্টেবল কানেকশন অ্যাকচুয়ালি প্রোভাইড আমাদেরকে না করতে পারে, বিশেষ করে সব অপারেটরের কাছ থেকে তারা যদি টাওয়ার ভাড়া আসলে না নিতে পারে, তাহলে কিন্তু এটা বাস্তবে রূপান্তর হতে পারবে না। সো সেই জিনিসটা অ্যাকচুয়ালি এখন আমাদের দেখার অপেক্ষা। তবে যে আইডিয়াটা আমাদের সামনে এসেছে সেটা কিন্তু সত্যিকারের রেভলিউশনারি এবং বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু অল্প দামে ইন্টারনেটের পাশাপাশি স্মার্ট ডিভাইসের যে অ্যাক্সেস পাওয়ার পসিবিলিটি সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। এবং আমাদের দেশে আমরা ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের পাশাপাশি ইন্টারনেটের স্পিড, নিরবিচ্ছিন্ন কথাবার্তা বলার ব্যাপারটা কিন্তু একটা ইউনিফাইড জায়গায় চলে আসতে পারবো। এবং এই জিনিসটা আমাদের দেশে যদি আসলে সাকসেস হয় তাহলে আমি বলবো এইটা বাংলাদেশের সব ক্ষেত্রেই উন্নয়নের দিক থেকে একটা মাইলস্টোন হিসেবে আসলে থাকবে। এখন এটা আসলে বাস্তবে হবে কিনা সেটাই দেখার অপেক্ষা। এবং আপনার কোনো মতামত থাকলে বা আপনার কি মনে হয় ব্যাপারটা আসলে কেমন হইতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ইন দা মিন টাইমে যদি কোনো নিউজ আসে বা বাস্তবে কি হইলো সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।